আমি একটা সুন্দর, শিক্ষিত, স্মার্ট একটা মেয়ে দেখলাম, তাকেই আমি বিয়ে করলাম। আর বিয়ে করে বললাম যে 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে। এইটা তো ইসলাম মানবে না। ইসলাম বলেছে তুমি 4টা বিয়ে করো। কখন করবে? যখন দেখবে তুমি একটা নারী অসহায় অবস্থায় আছে, একটা নারী বিধবা, একটা নারী দেখতে অসৌন্দর্য, তাকে বিয়ে দেওয়া যায় না সৌন্দর্যের কারণে, একটা নারী টাকা পয়সা নেই, একটা নারী একদম অবহেলিতভাবে আছে, একটা নারী ডিভোর্সি, তার করার কিচ্ছু নেই, সেই সব নারীদেরকে বলছে বিয়ে করে আশ্রয় দেওয়ার জন্য। সেক্ষেত্রে তুমি 4টা বিয়ে করতে পারবে। ইসলাম এটা বলে নাই তুমি সুন্দর সুন্দর রূপসী স্মার্ট শিক্ষিতা মেয়ে দেখে প্রেমে পড়ে যাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি, আর এই ভিডিওটি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে। আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আর সেই ভিডিওটা কেন্দ্র করে সবাই আজে বাজে, সবাই না অনেকেই আজে বাজে প্রশ্ন করছেন এবং কমেন্ট করছেন। অনেকে বলছেন আবার আমার চ্যানেলে যেন রিপোর্ট মারা হয়। কেন সেটা? আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা হয়তো আপনারা আরও অন্যান্য পেজে এবং চ্যানেলে দেখেছেন। একটা মেয়ে আমি ফেসবুকে দেখেছি, খুব মারাত্মকভাবে তার মুখমণ্ডল জলসে দিয়েছে এবং থেতলে দিয়েছে, পুরাটা মুখ তার কেটে দেওয়া হয়েছে। তো সেটা নাকি তার হাজব্যান্ড করেছে, এবং ওই মেয়েটি লাইভে এসে সব কিছু বৃত্তান্ত বলেছে। মেয়েটা যে অপরাধী, সে যে পাপ করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, সে স্বীকার গেছে। স্বীকার যাওয়ার পরে যে লজ্জিত, যে অনুতপ্ত, তারপরও তো আমরা তাকে শাস্তি দিতে পারি না। যে ক্ষমা চাচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সে বলেছে তার পূর্বে একটা বিয়ে হয়েছে, সেখান থেকে সে ডিভোর্স নিয়েছে, পুনরায় সে তার বর্তমান যে হাজব্যান্ড আছে তাকে বিয়ে করেছে। হ্যাঁ, সে সেটা বলছে, সেটা নিয়ে সে খুব লজ্জিত, অনুতপ্ত। এখন বর্তমান যে হাজব্যান্ড আছে, সে হাজব্যান্ড তাকে এমনভাবে মারছে, ইসলামে লেখা আছে কোনো জীবজন্তুর মুখেও যেন কেউ আঘাত না করে। আর মানুষ তো দূরের কথা, এবং স্ত্রীর কথা নাই বললাম, মানুষ হিসাবেও কারো মুখমণ্ডলে আঘাত করা উচিত নয়। অনেকে বলতেছেন সে যে পাপ করেছে তার পাপের জন্য মৃত্যুদণ্ড। সে পাপটা কার সাথে করেছে? আমি শুধু মাত্র সে কথাটা উল্লেখ করেছি যে সে পাপটা কার সাথে করেছে। নিশ্চয়ই একজন ছেলের সাথে করেছে। তো যে ছেলের সাথে করেছে সেই ছেলেই তার মুখটা থেতলে দিয়েছে। তাহলে আমি বলেছি যে সেম ওই ছেলেটারও এই শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, আপনারা বলছেন এটা কোনো শাস্তি নয়, সে যে পরকীয়া করেছে তাকে মেরে ফেলা উচিত, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ইসলামে বলা আছে, ইসলামে এটা বলা আছে যে একটা মানুষের যদি কোনো পাপ দেখা হয়, সে পাপের জন্য আরও কয়েকজন লোক সাক্ষী থাকতে হয়। ওই লোকটাকে কোনো সাক্ষী দিতে পারছে? আমি মানলাম মেয়েটা পরকীয়া করেছে, মেয়েটা খারাপ, মেয়েটা অপরাধ করেছে, তার শাস্তি পাওয়া দরকার। ঠিক আছে, সেই শাস্তির জন্য তো আমাদের সাক্ষীর দরকার। সাক্ষী ছাড়া তো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আর মেয়েটা যদি পরকীয়া করেও থাকে, কিন্তু তার বর্তমান হাজব্যান্ডের সাথেই করেছে, যেটা সেই হাজব্যান্ডও স্বীকার আছে, মেয়েটিও স্বীকার আছে। তো মেয়েটির মুখটা যেহেতু থেতলে দেওয়া হয়েছে, মেয়েটিকে এভাবে অবিচারভাবে তাকে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সেম কাজটা কিন্তু তার হাজব্যান্ডের পাওয়া দরকার। সেমভাবে তার হাজব্যান্ডকে মারা উচিত। কারণ দুজনেই অপরাধ, দুজনেই অন্যায়, দুজনে অপরাধে লিপ্ত ছিল, দুজনে পাপের মধ্যে জড়িয়ে ছিল। তো আমি এই কথাটা বলেছি যে মাঝে মাঝে হয় না, হ্যাঁ এটা মেয়েদের ক্ষেত্রেও হয়, আমরা অনেক নারী আছে নিষ্পাপ, কিন্তু আমরা আসলে অসহায়। আমরা আসলে আমাদের স্বামীর কাছে অনেক নারী অত্যাচারিত। আমরা অনেকেই মুখ বুজে সহ্য করি, সবাই প্রকাশ করতে পারি না, কারণ আমরা ওই যে লজ্জা, লোকে কি বলবে। আসলে লোকে এইটাই বলে, কোনো কিছু বিচার করতে গেলে তার যদি আমরা সবার কাছে, সকলের কাছে সেটা বলতে যাই, প্রতিবাদ করতে যাই, তখন সেই শেষ কথাটাই আসে, নারী তুমি ভালো না, তুমি পাপিষ্টা, তুমি পাপী, তুমি গুনাহগার, তুমি পাপ করছো, তুমি পরকীয়া করছো। কেন? পুরুষ যদি কোনো কিছুর ক্ষেত্রে না পায়, মেয়েদের দোষ, তখনই উঠাই দেয় তুমি পরকীয়া করেছ, সে পরকীয়া করেছে, তার জন্য তাকে আমি এইটা করছি। কেন? তুমি পুরুষ হাজার নারীর সাথে করতে পারো,
তো তোমার কি সেটা দোষ নাই? তোমরা অনেক পুরুষ আছো। একটা কথা দিয়ে বলি, তোমরা যদি বিশ্বাসই না করো কেউ, তাহলে একটা মেয়ের নাম্বার দিয়ে একটা আইডি, ফেসবুক আইডি খুলে দেখো একটা মেয়ে নামে, তখন দেখবা কতগুলো পুরুষ এসে হুমড়ি খেয়ে পড়ে ওই আইডিতে। হাই হ্যালো, কেমন আছো, কি খবর, কি করো, জান মান, এটা সেটা নিয়ে অনেক কথা বলে মেসেঞ্জারে, অনেক প্রশ্ন করে, অনেক মেসেজ করে। তার প্রমাণ তোমরা নিজেরাই পেয়ে দেবে। শুধুমাত্র একটা মেয়ের পিক দিবা আইডিতে, আর মেয়ে আর নামটা দিবা মেয়েদের, তখনই বুঝতে পারবা ছেলেরা কত কুকুরের মতো লাফায়। হ্যাঁ, এটা মানলাম, তোমরা বলবা যে মেয়েরা সাড়া দেয় কেন, মেয়েদের গুনাহ হবে। তোমরা যে লাফাই পড়ো, হুমড়ি খেয়ে পড়ো, কোরআনে কি লেখা নেই যে তোমাদেরও গুনাহ আছে, তোমাদেরও পাপ আছে, তোমাদেরও শাস্তি আছে? একটা মেয়ের যে শাস্তি, সেটা কিন্তু একটা ছেলেরও সেম শাস্তি। মেয়ে পরকিয়া করলে যে শাস্তি পাবে উপরওয়ালার কাছে, একটা ছেলে পরকিয়া করলে সেই শাস্তি উপরওয়ালার কাছে পাবে। দুজনে পাবে, দুজনেই প্রাপ্য। এটা কোরআনে, ইসলামে লেখা আছে। আর যদি যেটা না জানো, তাহলে তোমরা রিসার্চ করে দেখো ঘটনা সত্য কিনা। তোমরা শুধু শুধু যে কোনো কিছু বলে মেয়েদের দোষ, মেয়েরা পরকিয়া করে, মেয়েরা পরকিয়া করে, মেয়েরা পরকিয়া করে। জামাই যদি পরকিয়া করে, সেক্ষেত্রে মেয়ে প্রতিবাদ জানাতে গেলে উল্টা মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়। তারপরে তো মেরে ফেলার হুমকি দেয়, ধামকি দেয়। আমি জাস্ট তুলে ধরলাম, সব ছেলে না, সব মেয়েও না। যদি সব ছেলে সব মেয়ে হতো, তাহলে পৃথিবীতে এখনো পর্যন্ত টিকে থাকতো না, সে কখনোই কেয়ামত চলে আসতো। আমি শুধুমাত্র বলছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে। মেয়েটা যখন, যে নাম রয়া, সে যখন বলতেছে সে লজ্জিত, তার পূর্বে একটা বিয়ে হয়েছে, একটা বিয়ে হতেই পারে। হ্যাঁ, কেন? মেয়েদের ক্ষেত্রে বিয়ে যদিও তালাক আল্লাহর কাছ থেকে অনেক খারাপ শব্দ, এটা মানা ঠিক না, মুখ দিয়ে বের করাও ঠিক না, তারপরে এটা হারাম নয়, এটা হালাল। আল্লাহ বলেছেন এটা দেওয়া যায়। তারপর শেষ পর্যায়ে গিয়ে একটা মেয়ে যখন খারাপ ছিল, আপনি তাকে বিয়ে করেছেন খারাপ অবস্থায়, ঠিক আছে, তাকে আপনি কি শাসন করে ভালোর দিকে নিয়ে আসতে পারবেন? মারধর করে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন? সেটা কখনোই না। সেটা মানুষ কেন, কোনো পশু পাখি জীবজন্তু, কাউকে আপনি আঘাত করে শাসন করে নিয়ে আসতে পারবেন না। আপনি তাকে কলে বলে কৌশলে আদর করে সম্মানের সহিত তাকে বোঝানোর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। আরে ভালোবাসা দিয়ে, কথা দিয়ে মানুষ পৃথিবী জয় করতে পারে, আর আপনি মাত্র একটা মন জয় করতে পারবেন না। আর সেই মন জয় করতে গেলে আপনাকে মারতে হবে, আঘাত করতে হবে। আপনি তো বড় পাপিস্টা। ইসলাম তো বলেছে জোর করে কাউকে ইসলামের পথে আনা যাবে না, কাউকে জোর করা যাবে না, কাউকে প্রেশার দেওয়া যাবে না। ইসলাম বলেছে তুমি বুঝানোর মারফতে, তুমি ইসলাম প্রচারের মারফতে কাউকে যদি আনতে পারো তাহলে আনো। জোর করে কারো গায়ে আঘাত করে তাকে ইসলামের পথে আনা ঠিক না, এটা জায়েজ না। তা আপনি মেয়েটিকে বোঝান, সময় দিন। একটা মেয়ে বুঝবে না কেন আপনাকে, আপনি যদি আগে বোঝাতে পারেন। মেয়েটা তো আপনাকে ভালোবেসে এসেছে, তাই না? ভালোবেসে যদি একটা লোকের কাছে আসতে চায়, মেয়েটা তো জানে যে তার পূর্বে আরেকটা বিয়ে হয়েছে। তো মেয়েটা কি এতটুকু জানে না যে আমার পূর্বে একটা বিয়ে হয়েছে, এখন আমি আরেকটা বিয়ে ভাঙতে গেলে তো সবাই আমাকে বলবে যে আমি বিয়ে ব্যবসায়ী? নিশ্চয়ই মেয়ে পড়ালেখা করেছে, তার ন্যূনতম জ্ঞান আছে এতটুকু বোঝার মতো। তো মেয়েটা হয়তো হাজার চেষ্টা করেছে, আর ছেলেটা হয়তো তার জোর দিয়ে, তার জিদ দিয়ে, তার ক্ষমতার দাপট দেখিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। আরে ভাই, সব হয় দাপটে, কিন্তু মন, ভালোবাসা, সংসার এইসব কিন্তু দাপটে হয় না, এইসব হয় ভালোবাসায়, মায়ায়। আপনি তাকে মায়া জড়াতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা, এটা ওই মেয়েটার নয়। কেন মেয়েটাকে আপনি পারবেন না? সে তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, তার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে। তাহলে তাকে কেন আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না? আর আপনার এতটা বিয়ে করতে হবে কেন? আর যদি আপনার বিয়ে করতে হয়, মানলাম ইসলামে আছে 4টা বিয়ে আপনাদের জন্য জায়েজ, এটা আমরা যদি যে নারী না মানবো তাদেরও গুনাহ হবে। আমাদের মানতে হবে, কারণ আমার উপর আল্লাহ লিখে দিছে, উপর আল্লাহ এটা বলেছে। এটা ভালো হোক খারাপ হোক, ছেলেরা যদি 4টা বিয়ে করে, সেটা একটা নারী মানতে হবে। কারণ ওই যে আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আল্লাহকে যদি মানি, আল্লাহকে যদি ভয় করি, সেটা আমাদের মানতে হবে। আর সেটা মানবো কি কোন পর্যায়ে গিয়ে? আমি একটা সুন্দর, শিক্ষিত, স্মার্ট একটা মেয়ে দেখলাম, তাকেই আমি বিয়ে করলাম, আর বিয়ে করে বললাম যে 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে। এইটা তো ইসলাম মানবে না। ইসলাম বলেছে তুমি 4টা বিয়ে করো। কখন করবে? যখন দেখবে তুমি একটা নারী অসহায় অবস্থায় আছে, একটা নারী বিধবা,
একটা নারী দেখতে অসৌন্দর্য, তাকে বিয়ে দেওয়া যায় না সৌন্দর্যের কারণে। একটা নারী টাকা পয়সা নেই, একটা নারী একদম অবহেলিতভাবে আছে, একটা নারী ডিভোর্সি, তার করার কিচ্ছু নেই, সেই সব নারীদেরকে বলছে বিয়ে করে আশ্রয় দেওয়ার জন্য। সেক্ষেত্রে তুমি 4টা বিয়ে করতে পারবে। ইসলাম এটা বলে নাই তুমি সুন্দর সুন্দর রূপসী স্মার্ট শিক্ষিতা মেয়ে দেখে প্রেমে পড়ে যাও, তাহলে তো তোমার মন ভালো না, তোমার চোখ ভালো না, তোমার চাহনি ভালো না, তোমার নজর ভালো না, তোমার পুরাটা শরীরে কলঙ্কের দাগ আছে, পুরাটা শরীরে পাপে ভরা, কারণ তুমি সুন্দরের পূজারী, তাই সুন্দরের পিছে ছুটো। আর এই কথাগুলো আমি তুলে ধরার কারণে অনেকে আমাকে বলতেছে যে আমি এটা তুলে ধরি কেন, আমি যেমন আমি তেমনই কথা বলি, আমি তাকেই সাপোর্ট করব, আমি যেমন সেরকম মানুষকে আমি সাপোর্ট করবো। আমি এখানে কাউকে সাপোর্ট করি নাই, কারণ মেয়েটাও পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, সে লজ্জিত, সে লজ্জার কারণে এতটা মাস বয়ে বেড়াইছে, তারপরে সে প্রকাশ করে নেই। এখন তো সে নিরুপায়, কারণ একটা লোক বলতেছে সে অ্যাসিড মারবে তার ঘরে না গেলে। মেয়েটা যদি খারাপই হতো, পরকীয়া করতো, তাহলে ওই লোকটা কেন বারবার তাকে ওর ঘরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কেন সংসার করার চেষ্টা করতেছে, কেন তার জন্য আরও আছে না প্রতিবন্ধী মেয়ে আছে না, কত প্রতিবন্ধী রাস্তাঘাটে পড়ে আছে, কত প্রতিবন্ধী ঘরে আছে। ওখান থেকে তোর যদি এত সামর্থ্য থাকে, ওখান থেকে 2-1টা এনে ওদেরকে আশ্রয় দিন, তাহলে ইসলাম বলবে, ইসলাম আপনাকে বাহবা দিবে যে আসলে আপনি সত্যিকারের পুরুষ, আসলে আপনি সত্যিকারের মানুষ। আর সব বাদে দিলাম। যাই হোক, আমার কথাগুলো আমি বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বলতে ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে মাফ করবেন আমি যদি ভুল বলে থাকি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।